টিয়া পয়সা লুবে পয়রা 3 বাচ্চার মারে বিয়া করছিলাম। এই যে দেখেন অরাইডিটা দেখেন কি লিখছে, এই বেডি খবিস, এই বেডি রে আমার সামনে থেকে ভাগাও। বেবি একটা কিস দাও না। খালি ছাই থাকবো, ব্লাউজ থাকবো না। বেলস তো বাপের মাথায় থাকবো, হালা হুম মন্দির পোলা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার মনটা আরেকটু ভালো হয়ে যাবে। অস্থির বাঙালির অস্থির কিছু দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? বউয়ের কাছে যখন বলল বিয়ের পরে তো তোমার বাপে গাড়ি দেওয়ার কথা বলেছিল, তারপর বউ যেটা বলল চলেন শুনে আসি। ওই তোমার বাপে বলে বিয়ার পরে আমার গাড়ি দিব, দিল না তো। যে গাড়ি দিছে সেই গাড়ি চলি, আর আবার গাড়ি শুধাইছ। চুরি করে মেয়েদের ছবি তুলতে গিয়ে দেখুন এই ভাইয়ের অবস্থাটা কি হলো। তো গাইস, আমি শিওর এই ভিডিওটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। তো চলেন আমরা একটু দেখে আসি। জান, আমি তোমার মেলা ভালোবাসি, সব সময় আমার ছায়া তোমার নগে থাকবো। খালি ছাই থাকবো, ব্লাউজ থাকবো না। বেলস তো বাপের মাথায় থাকবো, হালা হুম মন্দির পোলা। দেওর যখন ভাবির সাথে কথা বলে তখন কি হলো চলেন আমরা একটু দেখে আসি। কি গো ভাবি, কেমন আছেন? ভগদেওর ভালোই আছি, তুমি ভালো আছো নি? কি গো, আমি সামনাসামনি এনের মধ্যে তোমার মেসেজ করুন লাগে? আমি তোমার কোনো মেসেজ দিছি না, আমার কি খাই দেয় আপনাকে তোমার মেসেজ দিমো? এই যে দেখেন অরাইডিটা দেখেন কি লিখছে, এই বেডি খবিস, এই বেডি রে আমার সামনে থেকে ভাগাও। তো গাইস, এমন বউ আপনাদের বাড়িতে কার কার আছে কমেন্ট করে জানাবেন। টিয়া পয়সা লুবে পয়রা 3 বাচ্চার মারে বিয়া করছিলাম। এখন শ্বশুর বাড়ি যাইয়া দিহি বউয়ের যে বড় পোলা সেইটা আমার সমান। সেই পোলা বাপ না ডাক্কা আমার এটা হে ভাই, কি কুমো দুঃখের কথা, লজ্জায় মইরা যায়। তো গাইস, আমি শিওর এই ভিডিওটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তো চলেন দেখে আসি অস্থির বাঙালির অস্থির চুরি করার দৃশ্য। তো গাইস, মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে সেটা এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। তো চলেন আমরা একটু দেখে আসি। উফ, সুন্দরী মেয়ে দেখলেই অসভ্যতামি শুরু হয়ে যায়। কি হইছে? আরে আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছিল, নেট প্যাকও ছিল না, তোমার সাথে কন্ট্যাক্টও করতে পারিনি। নিজেই গেছি দোকানে রিসার্চ করানোর জন্য, 300 টাকাও দিলাম। এরপর জানো দোকানদার আমার নাম্বার চাচ্ছে, কত বড় সাহস! জানে আমি সুন্দরী, আমার নাম্বার চাচ্ছে, কত বড় সাহস! তুই সমঝা? হ্যাঁ। তারপর আর কি, আমিও কি কমিস পান নাকি? আমিও ভুল নাম্বার দিয়ে দিছি। কিন্তু জান, এখনো টাকা কেন আসলো না? ওয়েমেন, ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি। তো গাইস, এমন একটা টিকটকার বউ যদি আপনার ঘরে থাকে তাহলে আর আপনাকে টাকা খরচ করে এমবি ভরে অন্যের ভিডিও দেখতে হবে না, আপনার ঘরের ভিতরেই ভরপুর বিনোদন পাবেন। তো চলেন আমরা একটু দেখে আসি। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা বানানোর সময় আমি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা, তারপরও হাসি কোনোভাবেই বন্ধ করতে পারি না। আপনারা এই ভিডিওটা দেখে কে কে না হেসে থাকতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।
কারো ভাতার লাগবে? আমার লাগবে। ওর ভাতার লাগবে। তো ভাই আপনার কাছে যদি একটা বাইক থাকে তাহলে অন্যের গার্লফ্রেন্ড খুব সহজেই আপনার গার্লফ্রেন্ড হয়ে যাবে। তো চলেন আমরা একটু দেখে আসি। ভিডিও করি, কি সুন্দর লাগতেছে তোমাকে, অনেক জোশ লাগতেছে। এক্সকিউজ মি আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ওই নাম্বার চাইতেছো মানে বুঝলাম না। কি হয় আপনার? আর এই গরিব আপনার বয়ফ্রেন্ড হয়? ওই মিয়া গরিব মানে কি? আমি ওরে নিয়ে কত কষ্ট করে পটাইছি, গরিব মানে কি বুঝলাম না। এটা কষ্ট হইব না? না আছে তোর বাইক, না আছে চেহারা, কিছুই নাই। শালা ফকিনি রিকশা নিয়ে রিকশা নিয়ে এই যে আমার চশমা দে, তোর সাথে এখনই ব্রেকআপ। বাবু আমি তোমারে সত্যি লয়াল ভালোবাসি, আর আমি কিন্তু ভিডিও করতেছি, আমি কয়া দিলাম, আমি কিন্তু ভাইরাল করে দিব। বেশি কথা বললেন না। আপনি আপনার মতো একজন খুঁজে আপনি রিলেশন করেন না, কি করেন? চলুন আমরা যাই। তোর সাথে ব্রেকআপ। শালা ফকিনি। ব্রেকআপ। আরে ভাই কি ব্রেকআপ? ভাই বাবা বাই বাই টাটা গুড বাই গয়া, ভাইরাল করে দিব। भाई मारो मुझे, मारो नहीं ये मजाक हो रहा है। एक सेकंड। তো গাইস কথা বলতে বলতে ভিডিও শেষে চলে আসলাম। আপনারা যদি লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। মেয়েদেরকে কোনোভাবে যদি আপনি একটু ফুলাতে পারেন তাহলে দেখবেন সে আপনাকে কলজে কাইটা খাওয়াই দিবে। তো চলেন আমরা একটু দেখে আসি। चलो भाई देखो मैं क्या करता हूँ। अरे भैया आप कैसे खा रहे हो? अभी तो मैंने भी नहीं खाया। तो क्या हुआ? तो पैसे दो। अरे पता है एक बात बताऊं, आप ना बहुत क्यूट लग रही हो। हाँ और खाओगे? हाँ खाऊंगा, बनवाओ। भैया देना। पैसे आप दे दोगे? हाँ मैं दे। हाँ ठीक है चलो। এই ভিডিওটা আমার সেই সকল ভাইদের জন্য যারা কিনা প্রেমিকাকে অন্ধের মতো ভালোবাসো। তো চলো আমরা একটু দেখে আসি অন্ধের মতো ভালোবাসলে আসলে সেই প্রেমিকার কাছ থেকে কি পাওয়া যায়। এই নাও 10 লাখ টাকা চেক। আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও, আর কোনোদিন যেন কথা বলতে না দেখি। না কাকু এটা হতে পারে না, আমার ভালোবাসার মূল্য সামান্য 10 লাখ টাকা। আপনি যদি 10 কোটি টাকাও দেন তাও আপনার মেয়েকে আমি ছেড়ে যেতে পারবো না। আমি ওকে খুব ভালোবাসি। বাবা আমাকে দিয়ে দাও, আমি এক্ষুনি একে ছেড়ে দিচ্ছি, আর তুমি যাকে বলো তাকে বিয়ে করে নেবো। A few moments later. তো গাইস মামুনি বয়ফ্রেন্ড ছাড়া রেস্টুরেন্টে খেতে গিয়ে পড়ে গেল বিপদে। আজকে এই ভিডিওটা থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যদি ভিডিওটা এখন একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন, কেননা একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। আপনারা একটা লাইক করতে তো আর কষ্ট করতে হয় না। প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিলটা অনেক বেশি লাগতেছে, এত একটু বিলটা কমানো যায় না? না ম্যাম না। আমি আপনাদের থাল বাসন সবকিছু মেজে দেই। না না প্লিজ প্লিজ।